মম এই পরমম মম বলতে গোলক বা বৃন্দাবন ধামের কথা এখানে বলা হয়েছে, যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। এই চিন্ময় জগতে সূর্য কিরণ, চন্দ্র কিরণ, অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে পরমেশ্বরের শক্তির দ্বারাই উদ্ভাসিত। আমরা যতক্ষণ এই জড় জগতের মায়ায় আচ্ছন্ন থাকি, ততক্ষণ আমরা নিজেদের এখানকার অধীশ্বর বলে মনে করি। কিন্তু ভক্তি যোগের দ্বারা ভগবানের সেবা করার প্রতি আমরা আসক্তি অনুভব করলে তখন সকল কর্মই ভগবানের জন্য করা হচ্ছে বা সকল কর্মই ভগবানই করাচ্ছেন। অর্থাৎ ভগবানে নিবেদিত প্রাণ হলে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। ভগবানের পরম ধাম প্রাপ্ত হওয়া যায় কেবল তার চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে। ময়ৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থাতি। ভগবানেরই অতি ক্ষুদ্র বিভিন্নাংশ। এই যে বলছে মমই ওয়াংশ, মানে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশর কথা এখানে বলা হয়েছে। প্রতিটি দেহেই ভগবানের অংশ আছে, অর্থাৎ আত্মা বিরাজমান। এই আত্মা যখন জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখনই পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করা যায়, আনন্দ উপভোগ করা যায়। এখানে ষষ্ঠানীন্দ্রিয়ানি বলেছে, আমরা তো জানি পঞ্চ ইন্দ্রিয়ের কথা, তাহলে এই ষষ্ঠ ইন্দ্রিয় বলতে মনকে বলছে। জড় প্রকৃতির মায়ায় আবদ্ধ হয়ে আমরা এই জগতে কঠোর সংগ্রাম করে বেঁচে আছি, যা পাবার আশায় সমস্ত কাজ করে যাচ্ছি। সমস্ত চেষ্টার ফলে যখন সেটি প্রাপ্ত হয়, তখন দেখা যায় সেটাই বর্তমানে আমাকে সুখ তো দিলই না, অজান্তে সেটাই আমার বর্তমান দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। তাই জড় জগতের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করার প্রয়াসেই আমাদের হসলা পরিবারের নিয়মিত গীতা পাঠের অভ্যাসে নিজেদের চিন্তনে ও মননে জুড়ে থাকার প্রয়াস।